হ্যালো বন্ধুরা, আমাদের প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। ভারত ও বাংলাদেশের সামরিক শক্তি। প্রতিবেশী এই দুই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কে কার চেয়ে কতটা এগিয়ে, তাদের হাতে কি কি অস্ত্র আছে এবং কোন দেশ কোন ক্ষেত্রে বিশেষভাবে শক্তিশালী, তা নিয়ে আজ আমরা একটি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শুরু করা যাক একটি আন্তর্জাতিক সূচক দিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামে একটি সংস্থা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের সর্বশেষ প্রতিবেদন অনুসারে সামরিক শক্তির নিরিখে ভারত বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান 37 নম্বরে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় সামরিকভাবে ভারত সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। তবে তার মানে এই নয় যে বাংলাদেশ সামরিক শক্তি দুর্বল। আসুন এবার আমরা এই দুটি দেশের সেনাবাহিনীর ভিতরে শক্তিটা দেখি। তাহলে ভারতের রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী সেনাবাহিনী। তাদের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় 14 লক্ষ। এর পাশাপাশি তাদের রিজার্ভ সেনার সংখ্যা বিশাল, প্রায় 11 লক্ষ। এই বিশাল জনবল ভারতের স্থল সীমা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রয়োজন হলে যে কোনো বড় আকারের সামরিক অভিযানে বিশেষভাবে কার্যকর। এবং অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় 2 লক্ষ। তবে তাদের কোনো রিজার্ভ সেনা নেই। যদিও সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে, বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষার প্রয়োজনে সেনাবাহিনীকে আধুনিক ও দক্ষ করে তোলার উপর জোর দিচ্ছে। বন্ধুরা, আসল শক্তি লুকিয়ে থাকে অস্ত্রের ভান্ডারে। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিশাল পার্থক্য দেখা যায়। তাহলে ভারতের যদি অস্ত্র ভান্ডারের কথা বলা হয়, তাহলে ভারতের কাছে রয়েছে অত্যাধুনিক এবং দেশীয় ও বিদেশি প্রযুক্তির এক বিশাল অস্ত্র ভান্ডার। তাদের হাতে আছে রাফাল, সুখোই Su-30 MKL এর মতো শক্তিশালী যুদ্ধ বিমান। এছাড়াও আছে দেশীয় তৈরি তেজস যুদ্ধ বিমান। স্থল বাহিনীর জন্য রয়েছে T-90 বিস্মো। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ভারত অনেক এগিয়ে। তাদের কাছে রয়েছে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এবং অন্যদিকে বাংলাদেশের যদি অস্ত্র ভান্ডারের কথা বলা হয়, তাহলে বাংলাদেশেরও নিজেদের সেনাবাহিনীকে আধুনিক করতে পিছিয়ে নেই। তারা বিভিন্ন দেশ, বিশেষত চীন ও তুরস্ক থেকে নতুন নতুন সামরিক সরঞ্জাম কিনছে। এর মধ্যে আছে ভূমি থেকে আকাশে উপক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং বিভিন্ন ধরনের ড্রোন। এছাড়াও তাদের হাতে কিছু আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানও রয়েছে। আসুন এবার এই দুই দেশের নৌবাহিনীর দিকে একটু নজর দেওয়া যাক। তাহলে ভারতের যদি নৌবাহিনীর কথা বলা হয়, তাহলে ভারতের নৌবাহিনী একটি বিশাল শক্তি, যা ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম। তাদের হাতে দুটি বিমানবাহী রণতরী রয়েছে, যা তাদের নৌবাহিনীর একটি বড় শক্তি। এছাড়াও তাদের কাছে রয়েছে বহু সংখ্যক ফ্রিগেট, রয়েছে ডেস্ট্রয়ার, করভেট এবং সাবমেরিন। প্রায় 60,000 সক্রিয় সেনাকর্মী রয়েছে এই নৌবাহিনীর। এবং অন্যদিকে বাংলাদেশের যদি নৌবাহিনীর কথা বলা হয়, তাহলে বাংলাদেশের নৌবাহিনীও নিজেদের আধুনিকরণের জন্য কাজ করে যাচ্ছে। তাদের হাতে দুটি সাবমেরিন রয়েছে, যা তাদের নৌবাহিনীর শক্তি বাড়িয়েছে। এছাড়াও তাদের কাছে কিছু ফ্রিগেট এবং টহল জাহাজ রয়েছে। বাংলাদেশের নৌবাহিনীর প্রায় 28,000 জন সদস্য রয়েছে। বন্ধুরা, আকাশে যার নিয়ন্ত্রণ, যুদ্ধে তার পাল্লা ভারী। তো চলুন কথা বলি বিমান বাহিনীর শক্তি ও সঞ্চনামের। তাহলে ভারতের বিমান বাহিনীর যদি কথা বলা হয়, ভারতের বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম। তাদের হাতে রয়েছে 2296টিরও বেশি বিমান, যার মধ্যে 606টি যুদ্ধ বিমান। যেমন রয়েছে রাফাল, সুখোই Su-30 MKL, রয়েছে মিরাজ 200-র মতো আধুনিক যুদ্ধ বিমান। পাশাপাশি তাদের আছে বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার, রয়েছে পরিবহন বিমান এবং ড্রোন। এবং অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীতেও আধুনিক সরঞ্জাম যুক্ত হচ্ছে। তাদের কাছে মোট 216টি উড়োজাহাজ আছে, যার মধ্যে 44টি যুদ্ধ বিমান। তবে তাদের হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। বন্ধুরা, ভারতীয় আর্মি আর বাংলাদেশ আর্মি, দুটি দেশ দুটি শক্তি, কিন্তু হৃদয়ের বন্ধন একটাই, দেশপ্রেম। যদি আপনি এই সাহস আর ভ্রাতৃত্বকে সম্মান করেন, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।